এখানে মে মাস তো পড়ে গেল, কিন্তু ঠান্ডা যাওয়ার কোনো নাম নেই। কলকাতা বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় এখন প্রচণ্ড গরম পড়বে, আরও এবারে গরম বেশি পড়বে বলছে। কিন্তু ক্যানাডার এই শহরে এখনও ঠান্ডার রেওয়াজ ভালোই আছে। এখানে ঠান্ডার কমছে না। হয়তো মে মাসের শেষের দিকে গিয়ে হয়তো কমবে। দেখুন না, ঘরের মধ্যেও এখনও একটা হুডিস চাপিয়ে বসে আছি। যদিও হিটার চলে এখানে, তবুও হিটারটা সেরকম এফেক্টিভ লাগে না আমার। তাই জন্য আমি একটা হালকা জিনিস চাপিয়ে রাখি। তো এই শীতকালটা দীর্ঘ হওয়ার জন্য এখানে অনেক রকমের সমস্যা হয়। বিশেষ করে চলাফেরা এগুলো এত কম হয়, শরীরে নানা রকমের সমস্যা। আমাদের মতো লোক যারা বাইরে থেকে এসছি, তারা অনেক রকম প্রবলেম ফেস করি। তো রিসেন্টলি একটা জিনিস নেটে সার্চ করতে করতে জানতে পারলাম যে ক্যালসিয়ামের যে প্রবলেমটা ফেস করা হয়, সেটা অনেকভাবেই আমরা এখানে মানে মেকআপ দিতে পারি। তো একটা সহজ উপায় পেলাম, সেটা হচ্ছে তিল। ছোটোবেলা থেকে তিলের নাড়ু, তিলের খাজা এগুলো খেয়েছি, কিন্তু কোনোদিন সেভাবে জেনে খাইনি যে তিল থেকে অনেক বেশি ক্যালসিয়ামও পাওয়া যায়। তো এখানে এসে সেটা নেটে সার্চ করতে করতে জানতে পারলাম। তাই এখানে খুঁজে খুঁজে তিল কোথায় পাওয়া যায়, এইসব জায়গায় তো এগুলোর খুব একটা চর্চা নেই। তবু এখানে কিন্তু সিসমি সিড, যেটা তিলের ইংলিশ নাম, এর একটা ব্যবহার আছে বিভিন্ন বার্গার, পাউরুটি এসবে তো ব্যবহার আছে দেখেছি। তো সেই সূত্রে খুঁজে, তো এখানেই সাধারণ ওয়ালমার্ট যে দোকান, সেখান থেকেই পেয়ে গেলাম। তো তিল কিনে তিল খাচ্ছি এখন। খাবারের মধ্যে যে কোনো ডাল বা তরকারির মধ্যে তিল মিশিয়ে, এমনি তরকারি যখন রান্না করছি বা পাউরুটি দিয়ে যখন খাচ্ছি, তখন একটু তিল খাচ্ছি। তিল কিন্তু ক্যালসিয়াম বাড়াতে খুব সাহায্য করে। তো যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে, এটা জানলাম বলে সবার সাথে শেয়ার করছি। আপনারা তিল খেতে পারেন, সহজে পাওয়া যায় আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের অঞ্চলে। তিল বিভিন্ন খাবারের মধ্যে মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার ক্যালসিয়ামের যদি ডেফিসিট থাকে, ডেফিনেটলি সেটা মেকআপ হয়ে যাবে।